হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর রোজ রোজ একভাবে ভেন্ডি খেতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু নতুনভাবে রান্না করি। তো আজকে দেখো আমি ভেন্ডিটা ভালো করে ধুয়ে কেটে ভালো করে রান্না করেছি। আর ভেন্ডিটা রান্না করেছি হচ্ছে ভেন্ডি সর্ষে একদম সিম্পল রান্না, খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয়। তো আমি এইভাবেই রান্নাটা করলাম। তো কীভাবে রান্না করেছি দেখে নাও তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেও বন্ধুরা। আর খেয়ে সবাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো এইভাবে ভেন্ডি খেতে খুবই ভালো লাগে, তাই আমি আজকে খুব সহজেই রান্নাটা বানিয়ে ফেললাম। তো চলো কীভাবে বানাই তোমাদেরকে দেখিয়ে দিই একটু। দেখো আমি এখানে অনেকগুলো ঢেঁড়স নিয়ে নিয়েছি। এই ঢেঁড়সটা জলে অনেকক্ষণ হয়ে গেছে, ভিজিয়ে রেখেছি। কেন কি ঢেঁড়সের গায়ে অনেক ময়লা থাকে, তো আর ঢেঁড়সটা কেটে তো আমরা ধুতে পারি না, সেই জন্য আমি প্রায় 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রেখেছি। আর সবসময় কাঁচা সবজি একটু জলে বেশি সময় ভিজিয়ে রাখাটাও ভালো, তাই আমি 20 মিনিটের বেশি আমি ভিজিয়ে রেখেছি ভেন্ডিটা। এবার আমি এটাকে কাটবো। আর আজকে আমি ভেন্ডিটা রান্না করব ভেন্ডি সর্ষে দিয়ে। সবসময় বেশিরভাগ আমরা পোস্তটাই বেশি খাই, আর পোস্তটা আমরা খুব বেশি পছন্দ করি, তাই ভেন্ডি পোস্ত প্রায় সময় খাই। তো আজকের ভাবলাম সবসময় একঘেয়ে খাওয়া হয়ে যাচ্ছে, আজকে একটু ভেন্ডিটা সর্ষে বাটা করব, সর্ষে দিয়ে খাওয়া হবে। তা দেখো আমি কীভাবে ভেন্ডিটা কেটে সর্ষে বাটা করব। দেখো আমার পরে তেল দেওয়া হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গিয়েছে। আর আমি সর্ষের তেল ইউজ করছি। সর্ষে বাটা পোস্ত বাটা সবসময় যাই কিছু খাও না কেন সর্ষের তেলটাই ইউজ করা ভালো। আর সর্ষের তেল ইউজ করলে ঝাঁঝটা ভালো লাগে, টেস্টটাও একটু অন্যরকম হয়। আর আমি এখানে দেখো কেটে নিয়েছি ভেন্ডিগুলো সাইজে। আর আমি একটা বড় পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি এই ভেন্ডি সর্ষে বাটাটাতে আমি পেঁয়াজটা ইউজ করব। তো দেখো আমি একসাথেই তেলে দিয়ে দিচ্ছি। এদিকে দেখো সর্ষেটাও বেটে নেবো। আমি সর্ষের সাথে 1/2 চা চামচের মতন কালো সর্ষে, 1/2 চা চামচের মতন সাদা সর্ষে নিয়ে নেব। তার সাথে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চলো এটা পেস্ট করে নেওয়া যাক। দেখো ভেন্ডি আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটু সামান্য পরিমাণে যতটা লবণ দিয়ে দিচ্ছি। আর দেব একটু হলুদ, সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। এটা 2 থেকে 3 মিনিট রান্না করবো, তারপর আমি নামিয়ে নেব। ভেন্ডি সর্ষে বাটাটা আমার হয়ে গিয়েছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে সাবস্ক্রাইবও করে দিও। দেখা হবে আবার পরে আরেকটা ভিডিও নিয়ে।